السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الاستنجاء بالماء. قال حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا شعبة عن أبي معاذ واسمه عطاء بن أبي ميمونة قال سمعت أنس بن مالك يقول كان النبي صلى الله عليه وسلم إذا خرج لحاجته أجيء أنا وغلام معنا إداوة من ماء মানা ইদাওয়াতুম মিম্মা ইয়ানি ইস্তানজি বিহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতার নিয়ম নীতিমালা সম্পর্কে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সালাত এবং সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে প্রতিটি বস্তু বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরা। ইহুদিরা যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু, তারাও এই কথা স্বীকার করেছে সাহাবায়ে কেরামদের সামনে এসে যে তোমাদের নবী এমন নবী যে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম, তোমাদের নবী তোমাদেরকে সব কিছু কুল্লা শাই সব কিছু শিখিয়ে দেয়, ছোট বড় সব শিখিয়ে দেয়। হাত্তাল খেরে, এমনকি পেশাব পায়খানা কেমন করে করতে হবে তার নিয়ম নীতিমালা তাও শিখিয়ে দেয়। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা বলছেন যে আজাল, হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো বৈশিষ্ট্য। তোমরা ভাবছো যে এত বড় মানুষ ছোট কথা কেন বলবে, এটি ইহুদিদের দৃষ্টিভঙ্গি। এবং আজকালকার কিছু সমাজের লোকেরা এবং কিছু বক্তারা ভাবে বড় বড় একবারে সায়েন্স নিয়ে, কোরআন অ্যান্ড সায়েন্স আর বড় বড় কথা, অথচ ঘরের খবর নেই, আকীদাই বুঝে না, তাওহীদ বুঝে না, পেশাব পায়খানা ডান হাতে খেতে হবে বাম হাতে খেতে হবে এটাই জানে না, বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে। আরো সায়েন্স বিজ্ঞান আর আকাশ আর কিছু মহাকাশ এসব আলোচনা শুনতে চায় জলসা মাহফিলে, আছে না কিছু লোকরা। আর কিছু আলেম সমাজও এরকম আছে যাদেরকে আল্লামা বা আলেম বলা হচ্ছে সমাজে। বাড়ি ঘরের খবর নাই, পরের খবর বেশি, রাষ্ট্রীয় বিষয় আলোচনা, যেখানে কিছুই করতে পারবে না, অসহায়। অথচ পরিবারের খোঁজ নেয়, ছেলে মেয়েদের খোঁজ নেয়, আর কত যে পাপে জড়িয়ে আছে, সহ শিক্ষা, আল্লাহ মুস্তাআন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শিখিয়ে দিয়েছেন, এটা ভালো বৈশিষ্ট্য। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পেশাব পায়খানা কেবলামুখী হইতে হয় না, কেবলা পিছনে করতে হয় না, ডান হাতে লজ্জা স্থান সাফ করতে হয় না, পেশাব পায়খানা সাফ করতে হয় না, ইত্যাদি ইত্যাদি। যে হাদিসটা রয়েছে মর্মে সহিহ মুসলিমের হাদিস। তো আলহামদুলিল্লাহ, দ্বীন ইসলামের এমন একটা বৈশিষ্ট্য যাতে সব কিছু শিখানো হয়েছে, ছোট থেকে বড়, ঘর থেকে একবারে আদালত রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত সব কিছুর দিক নির্দেশনা রয়েছে। পৃথিবীতে কোন এই রকমের বিধান পাবেন না। মানুষের তৈরি করা বিধান হলে তাতে অর্থনৈতিক সমস্যার সমাধান বলা হইলেও সেটা মানুষের কপোল কল্পিত, অকেজ, সীমিত, অন্য ক্ষেত্রে কিছু নেই। রাষ্ট্রীয় বিষয় যদি রাষ্ট্রীয় বিজ্ঞান পড়ছে, সেখানে আদব আখলাক শেখানো হয়নি। যদি অন্যান্য ধর্মগুলি নেন তো সেখানে সামান্য কিছু বিষয় শেখানো হয়েছে, খুঁটিনাটি কি করতে হবে কিছু শেখানো হয়নি। আপনি পাবেন খুঁজে হিন্দুদের বেদ পুরাণে বিয়ে শাদী তালাক ইত্যাদি, আর ধন সম্পদের ভাগ বন্টন এই সেই কি করতে হবে পাবেন খুঁজে, কোথাও খুঁজে পাবেন না, আপনি কোথাও খুঁজে পাবেন না এত বিশদ বিবরণ। তো ইসলামের বড় একটি সুন্দর বৈশিষ্ট্য, কারণ এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দ্বীন, ইসলাম। জি, তো আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে কিতাবুল উযু, উযুর পর্ব বা উযুর অধ্যায়। আজকে অধ্যায় নম্বর 15 আর হাদিস নম্বর 150 দিয়ে শুরু করছি। তারিখ
3 জামাদুল উলা 1442 হিজরি মোতাবেক আজ হচ্ছে ইংরেজি 18 ডিসেম্বর 2020। বাব বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল ইস্তিনজা বিল মা। এই অধ্যায় হচ্ছে শৌচ কার্য সম্পন্ন করা বা পেশাব পায়খানা পরিষ্কার করা, সাফ করা বিল মা, পানির দ্বারা। এটা সবচাইতে উত্তম এবং এটি হচ্ছে সর্বপ্রথম। পানি যদি না থাকে অথবা পানির স্বল্পতা থাকে অথবা পানি ব্যবহারে অপারগ হয়, খাবার পানি আছে কিন্তু অতিরিক্ত পানি নেই, এই পানি যদি পেশাব পায়খানা ব্যবহার করি তাহলে মরুভূমিতে সফর চলছে, পিপাসিত হয়ে যেতে পারি। অন্য লোনা পানি আছে কিন্তু মিষ্টি পানি নেই ইত্যাদি। অথবা যে কোনো অবস্থায় পানি ব্যবহার করতে পারছেন না বা একেবারে নেই, তখন পানির বিকল্প হচ্ছে কি মাটি, তায়াম্মুমের ক্ষেত্রে আর পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে। এটা আমি বারবার এই জন্য বলি যে আমাদের সমাজে একটি কুসংস্কার আছে এবং একটা কাজকে বড় সওয়াবের কাজ মনে করে, সেটা হচ্ছে যে পানির সাথে ঢেলা কুলুক নিতেই হবে। যদি ঢেলার ব্যবস্থা না থাকে তাহলে টিস্যু নিতেই হবে। এই যে ধারণাগুলি আছে এগুলি নিরসনের জন্য, এগুলো ভুল। আসলে পানি আছে যথেষ্ট এবং সবচেয়ে ভালো। পানি থাকতে ঢেলার পাথরের কোনো দরকার নেই, টিস্যু দরকার নেই। আর পানি যদি না থাকে অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হয় তখন পানির বিকল্প কি সাইদন তাইয়্যিবা, মাটি। তো পানির দ্বারা ইস্তিনজা করা, ইস্তিনজা মানে হচ্ছে পেশাব পায়খানা পরিষ্কার করা, সাফ করা, পবিত্রতা অর্জন করা পেশাব পায়খানা থেকে। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খারাজ আলি হাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন। প্রাকৃতিক প্রয়োজন মানে গত সপ্তাহে বলেছি, মানে যেটা মানুষকে প্রাকৃতিকভাবে করতেই হবে, হ্যাঁ, সৎ অসৎ সবাইকে করা লাগবে, পেশাব পায়খানা এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন। আল্লাহর ওলি হইলেও করতে হবে, নবী রসুলকেও করতে হয়েছে, আর এটা পাপিষ্ট কাফেরকে বেদিনকেও করতে হবে, ঠিক না? ইনসানি হাজাত, মানুষের সাথে মানুষের প্রয়োজন, পানাহার সবাইকে করতে হবে। জিকির খেয়ে 12 বছর বাঁচা এটা মানুষের কাজ নাই, এগুলো ভণ্ডামি, কথা বোঝা যায় না? এগুলো গুমরাহি, এগুলি হচ্ছে জাল পাতানো পীরদের মুরিদ স্বীকার করার জন্য। যে আমাদের ওলি বুজুর্গরা 12 বছর জিকির খেয়ে বেঁচেছে, আমাদের খাওয়া দাওয়া লাগে, কিন্তু নবী রসুলগণ এভাবে বাঁচেন। নবী রসুলগণের এই আদর্শ নয়, কথা বোঝা গেছে না? জি, এগুলি হয় মিথ্যা, আর না হইলে জিনদের খেলা। শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, যারা বিভ্রান্ত হয়ে যায় ইসলাম থেকে ওদেরকে নিয়ে জিন খেলতামাশা করে, ওদেরকে খেলনা বানিয়ে না। খেলনা নিয়ে বাচ্চাদের দেখেছেন খেলাধুলা, তো এইরকম লোকগুলোকে নিয়ে জিন শয়তান, ইবলিশ শয়তান এবং তার চালারা খেলা করে, চোখের আড়ে খাওয়াই দেয়। কিছুই খাই না, দেখেন কোথায় দেখতে পাচ্ছেন? 24 ঘন্টা থাকছেন, কোন সময় খেতে দেখছেন? দেখতে পান না, হতে পারে সেটা। তো যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, মানে পেশাব পায়খানা প্রয়োজনের জন্য, তা নবী রসুলগণের পেশাব পায়খানার প্রয়োজন হতো এবং পেশাব পায়খানা তারা করতেন। তারপর বিদাতি সমাজে আরো ভ্রান্ত ধারণা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কখনো দেখা যেত না, শুনেছেন? এরা যখন নবীর জীবনী বয়ান করে আর মিলাদুন নবী করে, তখন এগুলো কিচ্ছা কাহিনী বয়ান করে। দলিল, মানুষ মানে পেশাব পায়খানা হবে আর মানুষ মানে পেশাব পায়খানা দেখা যাবে। আর যদি বলে যার পেশাব পায়খানা দেখা যেত না বা হওয়ার সাথে সাথে মাটি ফেটে যেত, এগুলো পড়েছি বিদাতির কিতাবে, ফেটে যেত আর তারপরে মাটিতে সাথে সাথে দাফন হয়ে যেত, কেউ দেখতে পেত না। আল্লাহু আকবার, এইসব কথা বিদাতি কিতাব পড়ে যাইনেছি, না হলে জানতামই না। দলিল লাগবে না? যখনই বলবেন ব্যতিক্রম, দলিল লাগবে না? অবশ্যই দলিল প্রমাণ লাগবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা পূরণের জন্য যেতেন, আজি ও আনা ওয়া গোলামুন, যা থেকে যা ইয়াজিও আজিও, জি হ্যাঁ, আপনারা কিন্তু এটাকে আজি বলেন, আসছি, তাই না? হ্যাঁ, নিয়ে আসো, জীব বিকৃত, শুদ্ধ নয়। জীব মানে যে বিলমা, জীব মুইয়া,
আসলে যে বিল মাছি, হ্যাঁ জিব জওয়াল, যে বিল জওয়াল আসলে ছিল বাহার ফেজার। এইভাবে যেমন অন্য ভাষাতে, আপনাদের ভাষাতে এরকম বিকৃতি আছে না নেই? বিকৃতি আছে। ঠিক ওই রকমই মাতৃভাষা বিকৃত হয়ে যায় শুদ্ধ ভাষা থেকে, তখন মাতৃভাষায় পরিণত হয়, আঞ্চলিক ভাষায় পরিণত হয়, যে কোনো ভাষা। আজিও এখন আপনারা যে ভাষাটা মাঝামাঝি ভাষা শিখেছেন, না আরবদের মাতৃভাষা না শুদ্ধ ভাষা, এই ভাষার নাম আমরা দিয়েছি মোকাস্সার ভাষা, মানে ভাঙা আরবি। মোকাস্সার আরবি, আরবি ও মোকাস্সার, ভাঙা আরবি, যাতে কোনো গ্রামার লাগে না, যাতে কোনো নাহু সারফ লাগে না, সেগার কোনো পরোয়া করা হয় না। হ্যাঁ, আনা আজি, হুয়া আজি, সব আজি আজি, বা হুয়া আনা এজি, হ্যাঁ আনা এজি বলে, ও গায়েব সব জায়গায়। আন্তা তাজি, হুয়া এজি, আনা আজি, না না না, ও সব করা করেন নাই। হুয়া এজি, আনা এজি, হ্যাঁ কুল্লো না এজি, সব এজি। কথা বোঝা গেছে? উইদাউট গ্রামার, বিনা কোনো গ্রামারের আরবি, সহজ আরবি। এই সহজ আরবি কি করে জন্ম নিল? জি হ্যাঁ, এরও রহস্য আছে। যখন নতুন নতুন প্রবাসী অনারবরা আরব দেশে কাজ করতে আসলো, তখন আরবরা আমেলকে, এই প্রবাসীকে নিজের হাউস ড্রাইভার অথবা অধীনস্থ ব্যক্তি তাড়াতাড়ি বুঝাইতে চায়, ইয়ালা সোরা সোরা, তাড়াতাড়ি বুঝতে হবে আমার কথা, লাজম ইফাম কালাম, জলদি বুঝতে হবে। আর এই বেচারা তো এক অক্ষর আরবি পড়েনি, জলদি বুঝবে কি করে? যদি মাতৃভাষা বলছে আরবি, তাহলে কিছু বুঝছেন না। শুদ্ধ ভাষা ওরাও অনেকে বলতে পারে না, আর বললেও বুঝবেন না। তখন ওরা আরবিকে দিল ভেঙে, যে গ্রামার থাকবে না, কিচ্ছু থাকবে না, দিল ভেঙে। আপনারাও সুবিধা দেখলেন যে আমাদের আরবি গ্রামারও শিখা লাগবে না, ফালা ফালা ফালু এসব শিখা, ফালো না ফালো কিচ্ছু শিখা লাগবে না। আপনাদেরও সহজ হলো, বিদেশিদের অনারবদের আর আরবিয়ানদেরও সহজ হলো বুঝাইতে। এই দুই দিক থেকে সহজ হওয়ার কারণে তৃতীয় একটি ভাষা জন্ম নিল, সেটার নাম হচ্ছে আরবিউল মুকাসসার, ভাঙা আরবি। এই হলো আপনাদের আরবি বলা। অনেকে মাদ্রাসা পড়ে আসে, বড় দুঃখজনক বিষয়, মাদ্রাসা পড়ে আসে, দাওরা পড়ে আসছে, কামেল পাশ করে আসছে, আসার পরে ভাঙা আরবি বলা, হ্যাঁ এটা দুঃখজনক। যাই হোক, আজিও শব্দটি এটা হচ্ছে শুদ্ধ, আজিও আমি, আর আমরা নাজিও, সে এজিও, তুমি আসা তাজিও, তোমরা তাজিউ না, তোমরা আসবে বা তোমরা আসছো। আজ আমি আসতাম, আনা ও গোলামুন মানা, গোলামুন এবং একজন বালক, এটা ছেলে, ছেলের নাম আসেনি হাদিস, তারই সঙ্গে ও খিদমত করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বালকটি। গোলাম আরবিতে গোলাম মানে বালক, জি এখনো সাবালক হয়নি, আর একবারে ছোট্ট না, বালক বলছেন। বাংলাতে যাকে বালক বলে সেটা হচ্ছে গোলাম আরবিতে, কিন্তু উর্দুতে গোলাম মানে হচ্ছে কৃতদাস। গোলাম মানে কৃতদাস। অনেকে উর্দু আর আরবি অনেক শব্দ এক আরবি শব্দ উর্দুতে ঢুকে থাকার কারণে ভাষার কোনো পার্থক্য করে না। এই জন্য আরবির তর্জমা করে উর্দু সেন্স নিয়ে। ওই উর্দু পড়েছে মাদ্রাসায়, ভারত বাংলাদেশে উর্দু মিডিয়াম, কম মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, আর তারপরে তখন উর্দু, গোলাম মানে তো চাকর, বলেন আমাদের দেশে, গোলাম মানে চাকর, গোলাম মানে কি দাস, কিন্তু দাস, কিন্তু ওটা উর্দু। আব্দুল মানে দাস আরবিতে, বুঝে গেছে? আব্দুল মানে দাস, কিন্তু আরবিতে গোলামুন মানে হচ্ছে বালক, হাজা গোলাম। এটা যে আব্দুল মাজিদ সামনে বসে আছে, 10-11 বছর বয়স, যতদিন 15 বছর 16 বছর না গেছে ততদিন গোলাম। যখন সাবালক হয়ে যাবে তখন আর নাম হবে সাব, ফাতা, হ্যাঁ যুবক, তখন ওর নাম যুবক, নাম চেঞ্জ হবে। এর সাথে একটু ছোট তেফুল, একবার দুধ পান করেছে 2 বছর বয়সের ভিতরে, হ্রদে, হ্যাঁ স্তন্যদান পানকারী শিশু, জি হ্যাঁ হ্রদে, প্রত্যেক স্তরে আলাদা আলাদা তখন নাম হয়ে যায়। জি, তো এই বালকটি আসতো সাথে, আমি এবং একজন বালক। এইখান পর্যন্ত কথা। মানা এদাওয়াত মিম্মা, এদাওয়াত যেহেতু দাম্মা পেশ দেওয়া হয়েছে, তো এখানে মানা এদাওয়াত মিম্মা, আমাদের সাথে পানির একটা পাত্র থাকতো।
আমরা পানির একটা পাত্র নিয়ে আসতাম, আমি আসতাম আর একটা বালক পানির পাত্র নিয়ে। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে এখানে আজিও আনা ওয়া গুলামুন, এখানে থামতে হবে। তারপরে মানা এদাওয়াতুমিম, তাহলে এদাওয়াতুন হবে। আর যদি আজিওর মাফুল করি এদাওয়াকে, তাহলে হবে আজিও আনা ওয়া গোলাম মানা আজিও এদাওয়াতান। তো এইটা মানে খুব সূক্ষ্ম হচ্ছে না, কারণ আজিও সরাসরি এদাওয়াতান হয় না, বা লাগে, বা দিয়ে মোতাদ্দি হয়, নিয়ে আসতাম যদি হইতো। সুতরাং এখানে এদাওয়াতুন পড়াটাই বেশি সহি বা সহি। মানা এদাওয়াতুমি, আমাদের সাথে থাকতো একটি পানির পাত্র, এদা অবর্তন, চোরডা ঘটি যাই হোক, বদনা যাই হোক না কেন। কি জন্য এই পানি নিয়ে আসতো এই দুজন? ইয়াস্তানজি বিহি, ইয়ানি অর্থাৎ, ইয়ানি মানে অর্থাৎ, ইয়াস্তানজি বিহি, রাসূলুল্লাহ তা দিয়ে ইস্তিনজা করতেন, মানে শৌচ কার্য সম্পূর্ণ করতেন, পেশাব পায়খানা পরিষ্কার করতেন। তাহলে বোঝা গেল যে কেউ চলে গেল বাথরুমে, আর তারপরে বাথরুমের মধ্যে পানি থাকতো না এক সময়, বা অনেক জায়গাতে পানি পাবেন। আপনি ইউরোপে যান, আপনি এত ফাঁকা ফাঁকা, আর এমন গিয়ে 5 স্টার হোটেলে পানি পাবেন না, পানি নেই, তাহলে পানি নিয়ে যেতে হবে। আমি যখন ম্যানচেস্টার থেকে লন্ডন সফর করলাম, রাস্তাতে ভাইরা বললো যে রাস্তাতে পানি পাওয়া যাবে না, কি করতে হবে? আর একবার মাঝখানেতে একবার স্টপ দিতে হবে, থামতে হবে। 150-200 মাইল যাওয়ার পরে থামলাম, বা কিলোমিটার, একটা পেট্রোল পাম্পে। আর তারপরে সেখানে গিয়ে প্রথম পানি কিনলো, আর পানির বোতল কেনার পরে তারপর তখন পানির বোতল নিয়ে টয়লেটে প্রবেশ। জি হ্যাঁ, তো হয় আপনি সাথে নিয়ে গেলেন, আর না হলে কাউকে আপনার কাছে পানি পৌঁছাতে হবে। কেউ যদি আপনার কাছে বাথরুমে পানি পৌঁছায় তো জায়েজ কি না? এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে জায়েজ, বেশ বেপরদা না হয়, হ্যাঁ, না দেখে, লজ্জা স্থানে নজর না পড়ে, এই শর্তের সাথে। জি, দরজার ঘরে রেখে দিল, অথবা আড় করা আছে নিচে দিয়ে, কাপড়ে আড় আছে, আর কিছুর আড় আছে, নিচে দিয়ে ঢুকিয়ে দিল, কোনো অসুবিধা নেই। নিচে দিয়ে আপনার থাকতে পারে, দরজায় এরকম কোনো খোলা, নিচে দিয়ে ঢুকানো যাবে, পানি ঢুকিয়ে দিল, কোনো অসুবিধা নেই। অথবা খোলা মাঠে আছে, আর পর্দার আড়ালে আছে, পর্দা করা আছে, আড়ে আছে, পানিটা নিজে কাছাকাছি রেখে দিল, যাতে পানির জন্য প্রয়োজন হলে পানি হাতের নাগালে পেয়ে যান। ইয়াস্তানজি বিহি, রাসূলুল্লাহ তা দিয়ে ইস্তেঞ্জা করতেন। তাহলে এখানে পানির কথা আসলো। অধ্যায় কি বলা হয়েছে? বাবুল ইস্তেঞ্জা বিল মা, পানি দিয়ে কি করা? পেশাব পায়খানা পরিষ্কার করা। হাদিসে কি আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঢিলা কুলুক নিলেন আর তারপরে পানি ব্যবহার করে? আছে। তাহলে কেন ওই বাড়াবাড়ি কেন? এগুলো হচ্ছে দিনে গুলু, বাড়াবাড়ি। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, দিনের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করিও না, বাড়াবাড়ি করিও না। যেমন বাড়াবাড়ি বর্জনীয়, হ্যাঁ, বাড়াবাড়ি হারাম, তেমনি ছাড়াছাড়ি হারাম। যেটা আছে ওইটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, বুঝছেন না? এর নাম হচ্ছে ইসলাম। যেইভাবে এসেছে ওইভাবে আপনি পালন করবেন। 16 নম্বর অধ্যায় বলছেন বাবু মান হমেলা মাহুল মালে তহুরিহি। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে, ধরেন এমন কোন ব্যক্তি হমেলা মাহুল মা, যার সাথে পানি বহন করা হয় লে তহুরিহি, তার উজুর জন্য। একজন কেউ বড় মানুষ আছেন, উনি নিজের হাতে পানি বহন করবেন না, আপনার আব্বা আছেন, আপনার আম্মা আছেন, আপনার বড় ভাই আছেন, আপনার উস্তাদ আছেন, যে কেউ হোক, বড় ব্যক্তি, নেতা আছেন, যেখানে হইতে পারে, যে কোনো জায়গায়, শ্বশুর আছেন, বা কারোর জন্য, জুনিয়রের জন্য অনেক সময় হতে পারে, ছোট ছেলে, ইয়ে বুঝবেন না, ওর জন্য আমি পানি নিয়ে যাচ্ছি, জায়েজ নয়। যদি কারোর জন্য পানি বহন করা হয়, কিসের জন্য? লে তহুরিহি, তার পবিত্রতার জন্য, উজু করবে, একটু পরে উজুর প্রয়োজন হবে, পানি বহন করছে আর একজন, জায়েজ কিনা? জায়েজ। বলছেন ওয়াকাল আবু দারদা, প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইসা ফীকুম সাহিবুন আলাইনি ওয়াত তাহুরি ওয়াল ইসাদে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা গিয়েছিলেন, ইরাকে, তখন সেখানে গিয়ে যখন লোকেরা মাসলা মাসাইল জিজ্ঞেস করত, তখন বলতেন যে আমাকে কেন জিজ্ঞেস করবে? অথবা মদিনায় যদি থাকেন, কোন কুফাবাসী এসে জিজ্ঞেস করলো কোনো কথা, বললে যে তোমাদের মাঝে তো অমুক ব্যক্তি আছেন, হ্যাঁ, তোমার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই নেই। জি, আগের
সালাফগণের আদর্শ ছিল যে বড় আলেম থাকতে ছোটরা মুখ খুলতো না, ফতোয়াবাজি করতো না। আর এখন যে যত ফতোয়া দিতে পারে, যে যত বেশি সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হতে পারে, যে যত বেশি বাহাদুরি দেখাইতে পারে ফতোয়াতে, বুঝছেন না, চেঞ্জ হয়ে গেছে। কারণ আল্লাহর ভয় কমে গেছে। ফতোয়া দিতে গিয়ে সালাফরা কাঁপতেন, আইম্মা কেন কাঁপতেন যে কি জানি ফতোয়া দেবো আমি, আর ভুল যদি করে দিই তো জাহান্নামে যাবো আমি, ও তো বেঁচে যাবে। বলছে আল্লাহ আমাকে তো অমুক আলেম ফতোয়া দিয়েছে। এই জন্য সন্দেহ লাগছে না, খবরদার ফতোয়া দেবেন না। সম্যক জ্ঞানে দলিল জানা নেই, বিনা দলিলে ফতোয়া দেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, লা ইয়াহিল্লু লিআহাদিন, কারোর জন্য হালাল নয় মানে কি? হালাল নয় মানে কি? হারাম, সোজা ভাষা। দুই নেগেটিভ মিলে পজিটিভ হয়, জানেন এটা? হ্যাঁ, তোমার সেখানে যাওয়াতে কোনো নিষেধ নেই। নিষেধ একটা নেগেটিভ, আর একটা হচ্ছে নেই নেগেটিভ। দুই নেগেটিভ দেখি হয়ে গেল। কেউ বলছে আমার কি ইসলামিক সেন্টারে দার্সে আসতে কোনো বাধা নিষেধ আছে? তোমার ইসলামিক সেন্টারে আসতে বাধা নিষেধ নেই মানে কি? হ্যাঁ, আসতে পারো। দেখেন, নিষেধ নেই, এই দুটো কথা না বললে একটা কথা হয়ে গেল, আসতে পারো। সমান অঙ্কের, এতে সমান। নিষেধ নেই সমান বৈধ, জায়েজ। তিনি বলছেন কারোর জন্য হালাল নয় মানে হারাম। কালামি, যে আমার কথা কালা আবু হানিফা বলেছেন, এই কথা দিয়ে ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া কাজীখানে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, ফতোয়া স্বামীতে আছে, আর হেদায়েত আছে, ফতোয়া দিয়ে দিবে। অথচ এগুলো হাদিসের কিতাব নয়, আর আয়াত নয়, এগুলো মানুষের কথা, ফুকাহাদের কথা, আইম্মাদের কথা। সবচেয়ে বড় ইমামি যদি আবু হানিফাকে ধরেন, তারপর তিনি বলছেন আমার বেকালামে, আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া হারাম। মালাম ইয়ারিফ, যতক্ষণ পর্যন্ত না জানবে, মিনাইনা কুলনা, কোত্থেকে বললাম, মানে কোন আয়াত হাদিসের ভিত্তিতে বললাম। মালাম ইয়ারিফ দলিল, যতক্ষণ পর্যন্ত আমার দলিলটা না জানবে, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন দলিলের ভিত্তিতে বলেছেন, কোন আয়াত। আর দলিল হচ্ছে ইম্মা আয়াতুন আও হাদিসুন সুন্নাহ, একটি আয়াত কমপক্ষে, আর না হলে একটি সহিহ হাদিস, বিশুদ্ধ সূত্রে প্রমাণ। কিন্তু আল্লাহ মুস্তান, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষও ফতোয়া দেওয়া শুরু করছে। জেনারেল শিক্ষিত, দু চারটা কিছু শিখেছে, আর শেখার পরে কেউ জিজ্ঞাসা করলে নিরাশ ফিরিয়ে দিতে জানে না, খালি হাতে ফিরিয়ে দিতে যায় না। আল্লাহু আকবার। আরে ভাই, বলেন যে আমি জাহান্নামে যাব না তোমার ফতোয়ার জন্য, সোজা কথা। আমি কেন জাহান্নামে যাব তোমার জন্য? তোমার সমাধান আমি দিতে পারছি না, আমার চেয়ে বড় খুঁজে নাও। সেটা তোমার গরজ, তুমি দুনিয়া খুঁজে নাও যে কোথায় পাবো আমার সমাধান। আমার জন্য ফরজ নাই যে আপনার জন্য আমাকে, আপনার সমাধান আমাকে দিতে হবে, এটা আমার ফরজ না, ফরজে কিফায়া। পারলাম, না পারলে আরো অন্যরা পারবে, আমার চেয়ে বড় আছে। ফলকা করলে যে ইলমের হালিম। ফতোয়ার ভয়াবহতা আমি আজকে থেকে প্রায় 4-5 বছর আগে একটা আলোচনা করেছিলাম, এবং তাতে আইম্মা কেরামদের উক্তি নকল করেছি। ইমাম আবু হানিফা থেকে শুরু করে শাফি, মালিক, আহমদ, তারা কত ভয় পেতেন ফতোয়া দিতে সালাফরা। ইমাম মালিক রাহমাতুল্লাহ যতদিন মদিনায় জীবিত ছিলেন কেউ ফতোয়া দিত না। লা ইফতা ওয়া মালিকুন বিল মাদিনা, এটা প্রবাদ ছিল ওখানকার। লা ইফতা ওয়া মালিকুন বিল মাদিনা, ইমাম মালিক যতদিন মদিনাতে আছে ততদিন এখানে ফতোয়া দেওয়ার কারো অধিকার রাখে না, কেউ অধিকার রাখে না। যেই সে ফতোয়া দেয়। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় কমে গেছে, তখন মুফতির সংখ্যা বেড়ে গেছে। তো আবু দারদা এত বড় সাহাবী এবং অত্যন্ত পরেজগার সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ, অত্যন্ত পরেজগার সাহাবী ছিলেন। এত বেশি নফল ইবাদতবন্দি করতে সারা রাত জেগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, নিষেধ করছেন, আরে তোমার স্ত্রীর হক আছে, তোমার দেহের হক আছে, ডেলি রোজা রাখবেন উনি। বুঝছেন না? তাহলে যদি তোমাকে খুব বেশি রাখতে হয়, বাড়াইতে বলি, একদিন রোজা রাখো, আর একদিন বিরতি দাও, সিয়ামে দাউদ আলাইহিস। এর চাইতে লা সামা মান সামাল আবাদ, যে সারা জীবন রোজা, প্রতিদিন রোজা রাখে, সে রোজা রাখলোই না, সিয়াম পালন করলো না, মানে সিয়ামের নাকি পাবেই না। ডেলি সিয়াম পালন করলে গুনার কাজ করবে। শরীরের হক আছে, চোখের হক আছে, পরিবারের হক আছে, অতিথির হক আছে, কেউ আসবে বাড়িতে, বাপ মায়ের হক আছে, তাদের সাথে মাঝে মাঝে বসে খাবে কমপক্ষে, ডেলি রোজা রাখবে। আরো কাজকর্ম আছে, আরো দায়িত্ব আছে। তারপরে সুস্থ থাকতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন।
এত তারপর পরেশগারি শুধু ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট নয়, এটাও শুনে রাখেন। লম্বা দাঁড়িয়ে আছে আর পরেশগারি আছে, মাশাআল্লাহ, তাহাজ্জুদ গুজার ফতোয়া দেওয়া শুরু না, থাকতে হবে। আসল হচ্ছে ইলম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আরে আমাকে কেন জিজ্ঞেস করবে, আলাইসা ফিকুম সাহিবুন নালাইন, তোমাদের মাঝে কি বিদ্যমান নন, মজুদ নন, সাহিবুন নালাইন, দুই জুতা ওয়ালা ব্যক্তি, মানে দুই জুতা বহনকারী ব্যক্তি। সাহেব মানে ওয়ালা, শাব্দিক অর্থ। দুই স্যান্ডেল, দুই জুতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহন করতেন, তিনি তো তোমাদের মাঝেই মরেছেন, অর্থাৎ কুফাতে চলে গেছেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো কুফাতে তো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আছেন, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্যান্ডেল জুতা বহন করতেন, উনি তো মওজুদ, উনি থাকতে আমাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে আছেন। ওয়াত তাহুর, এবং পবিত্রতার মাধ্যম, অর্থাৎ পানি। প্রথম পবিত্রতার মাধ্যম কি? তাহুর মানে হচ্ছে মা ইউতাতাহহারু বিহি, যার দ্বারা পবিত্র অর্জন করা যায়। সে উজুর পানি বহনকারী নেই তোমাদের মাঝে, তাহলে আব্দুল্লাহ মাসউদ কি করতেন? মাঝে মাঝে উজুর পানি বহন করে নিয়ে যেতেন। ওয়াল বিসাদ, এবং বালিশ বহনকারী নেই। ইসাদ বালিশ বহনকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ বহন করতেন। সফরে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, বালিশ সাথে রেখেছেন, কখন বিশ্রাম করার দরকার হবে বালিশটা রেখে দিবেন। নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় করতেন। আরেকটা ব্যাখ্যা করেছে কি, আল্লাহু আলাম, সিরাতে বিস্তারিত দেখতে হবে যে এই ব্যাখ্যাটি শক্তিশালী কিনা। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, অর্থাৎ ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেলগুলি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পাত্র আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ তার কাছে সংরক্ষিত ছিল, তার কাছে সংরক্ষিত ছিল। হতে পারে কারণ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব প্রথম যুগে, প্রথম যে কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন তার একজন ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব যাতায়াত ছিল। অনেকে বাইরে থেকে আসলে মনে করতো যে আব্দুল্লাহ বিন মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য নাকি, এত বেশি যাতায়াত ছিল। তো হতে পারে যে ওই সূত্রে তিনি কিছু পেয়ে গেছেন, এইরকম কিছু সংরক্ষণের জন্য পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হতে পারে। কিন্তু সাধারণত এই জিনিসগুলি বাড়িতে থাকে এবং পরিবারের কাছে থাকে, বিবিরা আছেন তাদের কাছে, বা মেয়ে আছেন, মেয়ের ছেলেরা নাতি হাসান হোসেন আছেন তাদের কাছে থাকার সম্ভাবনা বেশি। আল্লাহ তাআলা 151 নম্বর হাদিস বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা লিহাজাতি, যখন তিনি তার শৌচকার্য পূরণের জন্য বের হতেন, তাবেতুহু আনা ওয়া গুলামুন, আমি এবং একজন বালক তার অনুসরণ করতাম, মানে তার পিছনে পিছনে যেতাম। তাবেয়াত বাল মানা মিন, গোলামুন মিন্না, আমাদেরই একজন বালক, মানে আমাদের বংশের অথবা আমাদের কাছাকাছি, আমাদের প্রতিবেশী। মানা এদাও, তুমি আমাদের সাথে একটি পানির পাত্র থাকতো, পানি নিয়ে যেত। ওই আগের হাদিসটি, এখান থেকে কি বোঝা গেল যে পানি বহন করা হাদিস ওইটাই, কিন্তু এক হাদিস থেকে অনেকগুলি মাসাইল ইস্তেমবাদ করা যেতে পারে। এই জন্য অনেক সময় একটি হাদিস বারবার করে নিয়ে আসেন আইম্মা ইকরামগণ, একটি হাদিসে বিভিন্ন মাসাইল রয়েছে যে ইস্তেমবাদ করার উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে। 17 নম্বর অধ্যায়ে বাবু হামলিল আনাজাতে মাআল মা'i ফিল ইস্তিনজা, এই অধ্যায় হচ্ছে পানির সাথে লাঠি বহন করা সম্পর্কে। ফিল ইস্তিনজা, ইস্তিনজা করার জন্য, পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বা শৌচকার্য পূরণের জন্য পানির সাথে সাথে লাঠি বহন করে যদি নিয়ে যায়, আপনি একটা লোটা ঘটিতে পানিও নিয়েছেন, একটা লাঠিও নিয়েছেন, তো এটা কেমন বুঝছেন? এটাও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রয়োজন যদি বোধ করেন তো এটা ভালো। লাঠিতে বহুবিধ উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে, এটা প্রাচীন যুগ থেকে। মুসা আলাইহিস সালামের ঘটনা পড়েন সূরা তাহাতে, আল্লাহ বলছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? কালা হে আসা, এটা আমার লাঠি। তো আল্লাহ তো শুধু জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ডান হাতে কি, তো বললি তো যথেষ্ট, উত্তর হয়ে গেল না? হে আসা, আল্লাহ এটা আমার লাঠি। কিন্তু তিনি দেখছেন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। কেউ যদি কারোর সাথে কথা বলার সুযোগ পায় তখন শ্বাস লেই না, দম টম নেয় না, চলছেও, দেখছেন কথা বলারই সুযোগ দেয় না। কথা বলতে সুযোগ পেলে
আমি অনেক টেলিফোনে দেখেছি, কেউ একবার প্রথম কথা বলার সুযোগ পেয়েছে, আমি ভাবছি 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট হইলে তখন বিরক্তি লাগে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, বেচারা খুব বালা মুসিবত আছে, ছাড়তেও পারছি, কিছু বলতেও পারছি না, তার সমস্যার কথা শেষ হচ্ছে না, এক শ্বাসে বলেই যাচ্ছে, মানে যে স্টপ করবে, ও স্টপ করলে কিন্তু আমি বলি, আমার তরিকা হলো আচ্ছা ইনশাল্লাহ বা আচ্ছা ঠিক আছে, তার মানে ওকে একটা সিগন্যাল দেওয়া যে পরে কথা বলবে, যথেষ্ট। কিন্তু শ্বাস টাস নেই না, এই করতে করতে মাঝে মাঝে দেয় বাড়িয়ে, বেচারার দুঃখ না শুনলেও হয় না, সমস্যা না শুনলেও হয় না। অনেক সময় অনেক লোকে যে কি বালা মুসিবত কষ্ট থাকে, আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করে, ভালো মানুষদের বিশেষ করে আল্লাহ হেফাজত করে। তো আল্লাহর সাথে কথা বলতে পেরেছি, সুবহানাল্লাহ, কি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পাই। মুসা কালিমুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সরাসরি কথা বলেছেন। রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম যদি তুর পাহাড়ে কথা বলে থাকেন, মুসাকে অনেকে কালিমুল্লাহ জানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে কথা বলেছেন এটা কিন্তু অনেকেই খেয়াল করে না। মুসা আলাইহিস সালাম জমিনে কথা বলেছেন আল্লাহর সাথে, হ্যাঁ, তুর পাহাড়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন সাত আকাশের উপরে মেরাজে। জি, এই সম্মান, এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ অনুসারী সালাফিরা আহলে হাদিসরা জানে, কিন্তু বাড়াবাড়ি করে শিরক কুফরিতে লিপ্ত হয় না, আর নাস্তিক বিদিনদের মতো ছাড়াছাড়িও নেই। বোঝা গেছে? বা বিদআতপন্থী এক শ্রেণীর লোকেরা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, আরে তোমার হাদিস তোমার কাছে রাখো, কত বড় বেয়াদবি। খুব নবী মহব্বত, হ্যাঁ, আশেকে রসুল, আর হাদিসের কথা হাদিসের রসুল বললে কোনো মূল্যায়ন করেন না, এটা আবার ইহতেরাম হইল নাকি সম্মান হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাঠি পিছনে পিছনে বহন করে নিয়ে যেতেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ 10 বছরের খাদেম, এবং তার সাথে আর একটা বালকও থাকতো মাঝে মধ্যে। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আতাওয়াক্কাউ আলাইহা, লাঠিতে একটা কাজ, একটা ফায়দা, যে ভর দেওয়ার, ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ, তো ভর দিই। ওয়াহুশু বিহা আলা গানামি, আমি বকরি চড়াই, তো বকরিকে, হ্যাঁ, পাতা পেড়ে দিই, লাঠি দিয়ে গাছের পাতায় মারলে, বাড়ি মারলে তখন পাতাগুলো পড়বে, পাতা ঝরে পড়বে, পাতা ঝাড়াই, হ্যাঁ হ্যাঁ, ওয়াহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব, এতে মেলা আরো কাজ আছে। লাঠি যদি শৌচ কার্য পুরা করার, পেশাব পায়খানার সময় কেউ নিয়ে যায়, তো এতে কি ফায়দা হইতে পারে দেখি, আপনারা বলেন দেখি। 1 নম্বর, একজন করে। খোলা ময়দান ধরেন, উঁচা নিচা জায়গাও পাচ্ছেন না, লোকজন দূর থেকেও নজর চলে, 2-3 কিলোমিটার দূর থেকেও নজর চলে আসতে পারে অনেক সময়, হ্যাঁ, তো তখন আপনি লাঠিটার উপরে একটা কাপড়, হ্যাঁ, ঝুলিয়ে দিলেন, আর তারপর তখন এই কাপড়ে, আর এটা একটা ফায়দা হইতে পারে, চলেন একটা ফায়দা হইল, এটা ভাষ্যকার কোন উল্লেখ করেছেন। দ্বিতীয়, আর কেউ? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো হিংস্র পশু অথবা সাপ বিচ্ছু, হঠাৎ করে সাপ বিচ্ছুর দেশ, যদি আরব দেশে এখন আলহামদুলিল্লাহ সাপ টাপ তেমন মরুভূমি দিয়ে থাকে, বিচ্ছু এই দেশে বিচ্ছুটা মশহুর, ওই যুগ থেকে বিচ্ছু ছিল, আকরাব। আমাদের দেশে সাপ বেশি, বিচ্ছুর ভয়টা কম, কিন্তু সাপ বেশি, বিশেষ করে গ্রীষ্মকালে, গরমের দিনে। শীতকালে সাপ লুকিয়ে যায়, এখন আলহামদুলিল্লাহ নিরাপদ, কিন্তু গরমের দিনে আল্লাহ আকবার, আমার দেশের নিচে শোয়া খুব মুশকিল, ঝুঁকিপূর্ণ। বরং বিছানায় সাপ এসে বসে থাকে, মুসাল্লা যায় না, আমাদের তাহাজ্জুদ পড়ছে, সাপ এসে বসে আছে, এসা নামাজ পড়ছে, সাপ এসে বসে আছে সেজদায় যাওয়াতে, এরকম বহু ঘটনা হয়েছে, হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তাহলে হঠাৎ করে মারতে পারলেন, জি হ্যাঁ, মাঠে ঘাটে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, লাঠি দিয়ে হঠাৎ করে আপনি কষ্ট দেয় কোনো জীবজন্তু মেরে দিতে পারলেন, 2টো ফায়দা। তৃতীয় ফায়দা, জমি অনেক সময়, আর আরব দেশের মাটি কত শক্ত, এইখানে না হয় বালি, কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় দেখেছেন কত শক্ত পাথর। তো এইসব এলাকা থেকে মাটি যদি বের করতে হয়, বা এমনকি পাথরও যদি, ছোট পাথরও যদি বের করতে হয়, তাহলে লাঠির আঘাতের প্রয়োজন হবে, তো ওইটা দিয়ে একটা কাজ। তার সাথে আর একটা, পেশাব করার সময় শক্ত মাটিতে যদি পেশাব করেন, তো ছিটে কিন্তু, এটা হচ্ছে প্রতিক্রিয়া, রিয়াকশন। শক্ত মাটিতে পেশাব করলে ছিটে একবারে নাকে মুখে চলে আসবে, ঠিক না? কিন্তু এটাকে যদি ভেঙে নরম করে দেন, তাহলে আর ছিটা ওইভাবে আসবে না। ঠিক মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে এরকম, কথা বোঝা গেছে? আপনি যদি কারোর সাথে শক্ত আচরণ করেন,
তাহলে ওর রিয়াকশন আসে, ছিটে আপনার মুখে আসবে, ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই জন্য মানুষের সাথে নম্র ব্যবহার করেন, সদয় হন, ভালো ব্যবহার করেন, আপনার সাথে ভালো আচরণ করবে। জি, এছাড়াও আরো বহু কাজ। সালাত, উজু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, তাহিয়াতুল উজু। তাহলে তখন অথবা সালাতের সময় হয়েছে, সুতরা লাগবে না। মসজিদের বাইরে, মসজিদের না হয় মেহরাবে ইমামতি করছেন, কিন্তু বাইরে সুতরা দিতে হবে। এইরকম মসজিদ এই যে আজকাল খোলা, সালাত শুরু করে দিয়ে যেখানে সেখানে সালাত শুরু, যথাসাধ্য চেষ্টা করবেন একটা পিলার দেখে, অথবা একটা মানুষই বসে আছে, একজন লোক মুসল্লি বসে তার পিছনখানে, যাতে আপনার সামনে দিয়ে কেউ না যেতে পারে। জি, এইভাবে আসলে সালাফদের যুগে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈনের যুগে এগুলো ঢালাহারে সুন্নত পড়ার নিয়মটা ছিল না তো মসজিদে, যে সালাম ফেরার পরে আর দোয়া জিকির আজকার সৌদি আরব আর দেশে হলো ওই বিদাতি মোনাজাতের পরে একবার সবাই মসজিদ ফুল, সব সুন্নাত পড়ছে। এইরকম তরিকা তো ছিল না আসলে। এই তরিকাটা তো পরবর্তীকালের তরিকা। আগের তরিকা ছিল যে আমি যেখানে অনেক গুণে বেশি পাবো, অনেক গুণে বেশি, 25 গুণের একটি হাদিস রয়েছে সহিহুল জামেতে, যে সুন্নাতটা বাড়িতে বললে 25 গুণ, আমি ফরজটা পড়লাম 25 গুণ পেলাম, 27 গুণ মসজিদে, তো সুন্নাতটা বাড়িতে পড়লে 25 গুণ পাবো। আর আমার বাড়িতে যদি পড়ার ব্যবস্থা থাকে, বাসায় ব্যবস্থা থাকে, আমি কেন মসজিদে পড়তে যাবো, 1 গুণ কেন নেব? বুঝতে পারছেন? কিন্তু এই বাহানা তো আবার ভুলে যান না, কারণ অনেকেই আবার মসজিদে পড়লো না আর বাসায় গিয়ে পড়লো না, ও ভুলে গেল। কারণ ফেতনা তো আছে, এই যে মোবাইল ফেতনা। সালাম ফেরার পরে টিপাটিপি শুরু করে দিয়েছে মুসাল্লা, তার সময় জিকির আজকারি বলিস। আল্লাহু আকবার। অনেক লোককে দেখে অবাক লাগে, দাড়িওয়ালা মানুষ, নামাজি মানুষ, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 খুব বেশি করলো, জিকির আজকার শুরু করবে। আরে সাথে সাথে ওর টেনশন লাগা আছে যে দেখতে হবে যে কি এলো মেসেজ টেসেজ, দেখি কার কি কল এলো আর মেসেজ এলো, ও তখনই দেখতে হবে ওকে। তাহলে 10-20 বছর আগে যখন মোবাইল ছিল তখন কি করে আমরা চলছিল? 10টা মিনিট 5টা মিনিট ধৈর্য ধারণ করছেন না, মসজিদে শুরু করে দিচ্ছেন আপনি, কি কোন খুশুর সালাত হইল? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস, অধিকাংশ হাদিসগুলো ইস্তেনজার হাদিস, পেশাব পায়খানার। কে বয়ান করেছে? দেখেন পরপর 3টা হাদিস কিন্তু এখনই আসলো। কারণ আনাস খাদেম চেয়ে বেশি কে জানবে এই বিষয়গুলি? তো আনাস বিন মালিক বলছেন রাদিয়াল্লাহু আনহু, কানা রাসূলুল্লাহ খালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে বা বাথরুমে প্রবেশ করতেন। ফাআহমেলু আনা ওয়া গোলামুন, আমি বহন করতাম এবং একজন বালক। এদাওয়াতাম মিম্মা, এখানে এদাওয়াতান আসল, কারণ আহমেলুর মফউল। আমি বহন করতাম এবং একজন বালক পানির একটি পাত্র, ওয়া আনাজা এবং একটি লাঠি, দন্ত বিশিষ্ট, অগ্রভাগে দাঁত বিশিষ্ট লাঠি। জি, কোন কোন লাঠিতে, লাঠির আগের দিকে আমাদের আঞ্চলিক ভাষা আমরা আল বলি। চোরেরা যখন মহিষ গরু চুরি করতো, জানেন কিনা, বর্ডার এলাকায় যারা বাস করেছে বেশি জানবে, আমরা বর্ডার এলাকায় বাস করেছি, বাংলাদেশ ভারতের। গরু চোরা যে কত জালেম ছিল, আল্লাহু আকবার। বাড়ি থেকে আরে শোয়ার ঘরে গরু নিয়ে শুইতে হইতো, গোয়াল ঘরে শুইতে হইতো, মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাও, বাড়ি থেকে বের করে নিল ধরেন, তারপরে আপনি গরু হাতে পাবেন না, কারণ মাঠে গেলে বর্ডার, গরু নিয়ে চলে যেতে পারে। আর তারপরে নিয়ে যাওয়ার পরে জানা যেত যে ওই বাড়িতে গরু আছে, ক্ষমতা নাই যে সেখান থেকে উদ্ধার করেন, টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসতে হইতো। তারপরে বহু লোক গরু কিনে নিয়ে আসতো। কেন? গরু ধরেন 1 লাখ টাকার, আর ওই চোরের কাছে যদি ওই নিজের গরুটাই কিনে নেয়, তাহলে 50,000 60,000 পেয়ে যাবে, তো যা 40,000 তো বাঁচলাম। এইগুলো দেখে মানুষ হয়েছে ছোটকালে মামাদের বাড়িতে, মামাদের গ্রামটা অনেক ধনী এবং গৃহস্থ গ্রাম, মহাজন গ্রাম সব ছিল, কত যে গরু তাদের চুরি হতো। কারণ এক এক বাড়িতে, তখন তো গরুর যুগ ছিল, ট্রাক্টরের যুগ ছিল না চাষ করা, গরু 10 জোড়া করে গরু চুরি করে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সেই গরুগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হতো। আর কি যে বড় বড় গরু, সেই গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি, সেই গরুর গাড়ি, এই গরুগুলো একবার আমাদের চেয়ে অনেক উঁচা উঁচা গরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই লাঠি বহন করতে। আনাজা কোন লাঠিকে বলা হয়? যেই লাঠির সামনের দিকে কি আছে, একটু ধারালো অস্ত্র আছে, যেটাকে যাই বলেন নিজেদের ভাষায়, সেটা দাঁত বলেন, অস্ত্র বিশিষ্ট, ধার বিশিষ্ট একটা লোহার থাকতো। বল্লমের মধ্যে, বল্লম তো অনেক বড় থাকে, ওইটা সামান্য থাকে। তাই এই লাঠিগুলোতে ওই চোরেরা তাড়াতাড়ি করে তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতো,
ওই ওদের লাঠিতে আল থাকতো বেশি বড় করে। আর অনেকে কাইঠা গরু, এটা বুঝেন তো, কাইঠা গরুকে বা গরু দিয়ে চাষ করার জন্য অনেক সময় বদমাইশি করে গরু, তখন ওকে জুলম জায়েজ নাই, লাঠি দিয়ে হালকা মারেন সেটা আলাদা কথা, কিন্তু লাঠির অগ্রভাগে আপনার ধারালো এটা কাঁটার মতো আছে, সেটা ঢুকিয়ে দিত আর লাফাইত গরু। জুলম আলাল হাইওয়ান। এর জন্য নাকি দিতে হবে কিয়ামতের দিন, এর জন্য ফেঁসে যেতে হবে কিয়ামতের দিন, এর জন্য আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এক মহিলা একটা বিড়ালকে মেরে ফেলেছিল, খেতে দেয়নি, পানিও দেয়নি, সেজন্য জাহান্নামে? হ্যাঁ, তাহলে বিড়াল মারা জাহান্নামে, তো আপনি গরুকে মারবেন, গরুকে কষ্ট দেবেন, জাহান্নামে যেতে হবে না? তো এইরকমই অনেকে জুলম অত্যাচার করে পশু পাখির ওপর। আমার একটা অনেক পুরাতন আলোচনা পশু পাখির অধিকার, অনেক গুরুত্বপূর্ণ যে হাদিসগুলি এই মর্মে রয়েছে, আমি সেখানে নিয়ে আসার চেষ্টা করি। এই লাঠি বহন করে নিয়ে যেতেন। আনাস মালিক বলছেন যে কি করতাম, পানি নিয়ে যেতাম, আমাদের সাথে পানি বহন করতাম। ও আনাজা একটা দাঁত বিশিষ্ট লাঠি, ইস্তানজিবিল মা, পানি দিয়ে তিনি ইস্তিনজা করতেন, পানি দিয়ে ইস্তিনজা করতেন। আনাজা কাকে বলা হয়? আসা এমন এক লাঠিকে বলা হয় আলাইহি জুজ্জুন, যাতে দন্ত থাকে বা যাতে ধারালো একটু কোনো কিছু অগ্রভাগে সামনের দিকে থাকে। 18 নম্বর অধ্যায় বলছেন বাবুন নাহি আনিল ইস্তিনজা বিল ইয়ামিন। এই অধ্যায় হচ্ছে যে ডান হাতে পেশাব পায়খানা পরিষ্কার করা বা শৌচ কার্য সম্পন্ন করা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 153 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আবি কাতাদা বর্ণনা করছেন তার পিতা থেকে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তোমাদের কোন ব্যক্তি যখন পান করবে কোনো কিছু, সে পানি হোক অথবা অন্য কোনো পানীয় হোক, জুস হোক, চা হোক, কফি হোক, যখন পান করবে ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তো পাত্রে যেন শ্বাস না নেয়। পাত্রে শ্বাস, তানাফুস মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, এতে রয়েছে শ্বাস নেওয়া নিষেধ। আর এক হাদিস রয়েছে নাহা রাসূল আনি নাফখি ফিশ শারাব, পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন। দুটো একই জিনিস, একই কাজ না, দুটো ভিন্ন? বলেন, বুঝেছেন? যে বুঝেছে সে বলবে ভিন্ন। শ্বাস নেওয়া কি? হ্যাঁ, শ্বাস নেওয়া কি জিনিস? ভিন্ন বলেন তো। শ্বাস নেওয়া একটা, আরেকটা হচ্ছে ফুঁক দেওয়া, দুটোতে পার্থক্য আছে না নেই? শ্বাস নিতে হবে, তো শ্বাস নেওয়া, পানিতে শ্বাস নিতে তো নিষেধ করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কি করতে হবে তাহলে? পানি পান করার সময়, এটা তো না হয় একটু ছিদ্র আছে, গ্লাস, হ্যাঁ, পানি পান করছেন, ঢক 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 করে পানি পান করবেন না। কি করবেন? এক ঢোক খেলেন, দুই ঢোক খেলেন, যতটা খেলেন, যখন শ্বাস নেওয়ার দরকার হবে তখন পানিটাকে সরিয়ে দিয়ে শ্বাস ছাড়েন, বাইরে শ্বাস ছাড়েন। ওই পানিতে বা পানীয়তে যেন শ্বাসটা না যায়, কারণ ভিতর থেকে যে শ্বাসটা বেরোচ্ছে সেটাতে জীবাণু থাকতে পারে, সেটা দূষিত, সেটা আপনার পানীয়তে যাবে, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অথবা ওই যুগে এখনকার মতো ছিল না, একটা পান পাত্রে হ্যাঁ অনেক বেশি পানি থাকতো অথবা দুধ থাকতো, পেয়ালাতে সবাই সারি সারি পান করছে, একের পর এক পান করছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বদু এলাকায় আছে। আমি বদু এলাকা সফর করেছি, আল কাসিম থেকে 50 কিলোমিটার দূরে একবারে বেদুইন একবারে এলাকা, মাত্র 4 ভাই তারা বাস করে, 4 ভাইয়ের বাড়ি আছে। এক ভাই তাদের আস্কারি পুলিশ ছিল, দিনদার ধার্মিক দাড়িওয়ালা মানুষ। সে বললো এক সময় আমি আল কাসিমে থাকতাম 2 বছর, যে আপনাকে আমি বাড়ি নিয়ে যাবো, আর আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো। তো ওর শ্বশুর বাড়ি আল কোরাইন, আল রাস একটা জায়গা আছে কোরাইন, ওখানে নিয়ে গেল। ওরাও বধু কিন্তু একটু মানে এখন হয়েছে আর কি, 25-50টা ঘর হয়েছে। টেলিফোন সেই যুগ কিছু ছিল, ল্যান্ড টেলিফোনও ছিল না সেই এলাকাতে, বধু এলাকাগুলোতে। কিন্তু এখন শহর হতে যায়, এখন তো ওগুলো শহর হয়ে গেছে। ওখানে গিয়ে রাত থাকলাম, সাহারি করলাম, তো সাহারির ওদের নিয়ম কানুনটা জানলাম, ওটা হইল। আর ইফতারি করলাম এক জায়গায়, ওখানে সেখানে কিছু বাংলাভাষী ছিল, সেখানে কিছু দর্শক দিলাম, তারপর শহর করলাম। সকালবেলা নিয়ে গেল ওদের একেবারে 50 কিলোমিটার দূর, কোনো রাস্তা নেই, রোড নেই, কিছু এই হটর মটর করছে, তার পিক আপ আর ওইভাবে নিয়ে গেল। এমনি রাস্তা আছে আর কি, মানে গাড়ি চলছে, কিন্তু কোনো পাকা রাস্তা নয়, মানে বালিতে মাটিতে যে রাস্তা থাকে উঁচা নিচা। দেখি 4 ভাই আছে, 4 ভাইয়ের একজন ওদের আমির, ওর কাছে একটা পেস্তুল থাকবে কারণ প্রতিরক্ষার জন্য নিয়মিত। তার পেলাম, আর যাওয়ার পরে ওদের একটা বিষয় ছিল সেখানে, তো যাই হোক সেখানে
একটু উপকার তারা পেল, যে বিষয় বিস্তার বলার দরকার নেই। তারপরে তখন সেখান থেকে আসলাম। তো ওই যে বধূ গ্রামে দেখলাম, সেখানে কোনো টেলিফোন নেই, কিচ্ছু নেই, যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই, হয়তো মোটর, যা পয়সা আছে মোটর আছে, আর না হইলে ওই প্রদীপ জ্বালিয়ে থাকছে। তো কি বলছিলাম, বেদুইন এলাকার কথা। হ্যাঁ। তো ওই এলাকায় আল কুরাইনিও দেখলাম, যেটা একটু শহরের মতো হয়ে গেছে বেদুইন থেকে। তাদের মধ্যে মাগরিবের সালাত পড়তে গেছি, তো প্রথম কাতারে বসে আছি, তো পানি দিচ্ছে তো আপনার স্টিলের বড় বাটিতে, আর এইরকম হয়েছে যে দুধ দিচ্ছে, তো পানি দিচ্ছে। সেদিন পানি ছিল, পানি একদিক দিয়ে দেওয়া শুরু করেছে, একে একে সব পানি খেয়েছে। তখনকার যুগে এই বোতল মসজিদ ওগুলোতে ছিল না বধু এলাকাতে। তো এই পানি দিচ্ছে সবকে, মাগরিবের সালাতে সব বসে আছে, আজানের পরে পানি সবাই খাচ্ছে, সবাই নিচ্ছার খাচ্ছে। পাশের লোকটিকে দিয়ে দিচ্ছে ডান দিক থেকে বাম দিকে। তো আমার পালা আসলো, তো আমি তো জীবনে এরকম করে খাইনি। চিন্তা করলাম যে এখন সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে আমাকে এখন ভাসতে হবে এদের সাথে। কি করবো, বলবো যে খাবো না, লজ্জাও লাগলো, এমনি আমার লজ্জাটা বেশি। তো বলতে পারতাম যে না, পানির দরকার নাই, তো ওইটা বলাও হলো না আমার দ্বারা। অনেক আগের কথা বলছি, তো তাই সেটা 27-28 বছর হয়েছে। তো তারপরে আমিও পান করলাম। এটা ট্রেনিং, এটা রুচির ব্যাপার। সবাই পান করছে মুখ লাগিয়ে, আমিও পান করলাম মুখ লাগিয়ে। এটা রুচির ব্যাপার, এটা বাঙালি জাতির রুচিতে নেই। আরে মহিলারা পারে না। মহিলা যদি খুব ভালো হবে যে আমার স্বামীরটা আমি জোটাটা খাবো, আমি অন্যটা খাবো না, করে না করে। কোনটা ওর স্বামীর ওইটা খাবে, অন্যটা খাবে না। কিন্তু আরবদের কোনো ব্যাপার না এটা। তো যাই হোক, এরকম জুঠা খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন বহু সময়। দুধ এসেছে হাদিয়া, সাহাবাই আসহাবে সুফা সব বনাহারে আছে, ক্ষুধার্ত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে দিয়ে ডান দিকে থেকে দাও, একে 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 সব পান করেন, সবাই পান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে আমার পেট ভরে গেছে, তা বলছে ইশরাব আবু হুরায়রা, আরো পান করো, আরো পান করো। দেখলাম যে আমার একবার এখানে উঠে গেছে, আর পারছি না, ইয়া রাসূল আর পারছি না। রুচির ব্যাপার আছে। তো এতে যদি শ্বাস নেন ঢক 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 করে, তো ওইটা, এই শ্বাসটা অন্যের জন্য অরুচিকর হবে না, যে ফস ফস করে ওতে শ্বাস ছাড়ছেন আর পাশের লোক পান করতে লাগবে, তখন তার অরুচি হবে, আর অরুচি হলে তার পেট খারাপ হবে। দেখেন, যে খানাটা অরুচির সাথে খান, তাতে কিন্তু পেট খারাপ হয়। তানাফুস, তাহলে শ্বাস নেওয়া কি করবেন, পানি পান করলেন, বেশি পানি পান করতে হবে। তাহলে পানি পান করে যখন আপনার শ্বাস নিতে হবে, তখন পাত্রটা একটু সরিয়ে দিয়ে শ্বাস নেন, বা মুখটা সরিয়ে দিয়ে শ্বাস নেন, এটা করেন, পাত্রে নয়। আর একটা হচ্ছে ফুক দেওয়া, গরম জিনিস, গরম চা অনেকে করে ঠান্ডা করে ফুক দিয়ে, না এটা করবেন না, এটাও করবেন না। ভেতর থেকে যে আপনার শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত থাকে, আর যেটা মানুষ টানে সেটা ফ্রেশ। জি, ফালায়াতানা ফাসফিলিয়া না, যখন পান করবে তখন পাত্রে শ্বাস নেবে না। ওয়াইদা আতাল খালা, আর যখন বাথরুমে আসবে, ফালাইয়া মাসা যাকারা হবে, আপনি লজ্জায় স্থান ডান হাতে স্পর্শ করবে না, লজ্জা স্থান ডান হাতে স্পর্শ করবে না। ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি, আর ডান হাতে পরিষ্কার করবে না। মাসাহ মানে এখানে পরিষ্কার করা, ইস্তিনজা। ডান হাতে ইস্তিনজাও করবেন, পেশাব পায়খানা সাফ করবেন ডান হাতে, তাহলে পেশাব পায়খানা সাফ করাও নিষেধ। আর ডান হাতে লজ্জা স্থান স্পর্শ করা, ছোঁয়াও নিষেধ, এবং পাত্রে শ্বাস নেওয়া নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিষেধ আজ্ঞাগুলি হারাম না মাকরুহ, শুধু এই বিষয়টি জানতে হবে। দেখি আপনাদের ফতোয়া, আনুমানিক ফতোয়া বলেন আপনারা, অথবা জানা থাকলে বলেন, সমস্যা নেই। কিন্তু আনুমানিক যদি বলেন ভুল বলেন, তো আমি তো ঠিক করে দেবো, কিন্তু আনুমানিক কাউকে ফতোয়া দিবেন না। এখানে বলেন অসুবিধা না, ক্লাসে, কারণ ভুল হলে ঠিক করার জন্য আছে ইনশাল্লাহ। কিন্তু আপনি আরেকজন রাস্তায় জিজ্ঞেস করলেন, ভাই এটা হারাম না মাকরুহ, দিলেন একটা ছেড়ে, আপনি না মোটেই ছাড়বেন না আপনি, যতক্ষণ এলেম না আছে। বোঝা গেছে, মাকরুহ তাহরিম না মাকরুহ তানজিহ। মাকরুহ তানজিহ মানে অনুত্তম, মাকরুহ বলতে পারেন। আর যেটা মাকরুহ তাহরিম মানে হারাম, না জায়েজ। হ্যাঁ, মাকরুহ তানজিহ। আর কেউ তাহলে কেউ বাম হাতে পেশাব পায়খানা সাফ না করে ডান হাতে করলে কি মাকরুহ মানে জায়েজ? হ্যাঁ, ওযু থাকলে, ওযুর থাকলে, ওযুর থাকলে করা যাবে। আর দারুরা তবিহুল মাহজুর, ওযুর থাকলে কোনো সমস্যা নেই। কারো বাম হাতি নেই তো কি করবে?
বাম হাত কেটে আছে, ওতে পানি পানি ভিজানো নিষেধ, কি করবে? করতে তো হবে, ও তো জায়েজ, তখন কোনো ব্যাপারই না। হ্যাঁ, অধিকাংশ আইম্মা কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই চার এবং তারা বলছেন যে মাকরুহ তানজিহ, মাকরুহ তানজিহ। কিন্তু এখানে কখনো কখনো চার মাযহাবের বাইরে কোন ফতোয়া, সেটাই শক্তিশালী অনেক সময় হাদিসের আলোকে, কখনো কখনো, খুব কম, কিন্তু এটা খুব কম। জাহেরি মাযহাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর এমন কোন দলিল পাচ্ছি না এটাকে অনুত্তমে নিয়ে যাওয়ার, তানজিহতে নিয়ে যাওয়ার, সুতরাং নিষেধ মানে হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তাহরিম, নিষিদ্ধ, হারাম। এই মতটিকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন, এই মতটিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন, বিশেষ করে কোন মাসলায়? বিশেষ করে পেশাব পায়খানা সাফ করার ক্ষেত্রে, পেশাব পায়খানা সাফ করার ক্ষেত্রে ওয়ালা ইয়াতামাসসাহ বিহি, শেষ অংশটুকু, শেষ অংশটুকু। কারণ দেখেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার বিষয়টিতে আপনার আমার ক্ষতি আছে, সেই জন্য নিষেধ করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে আদাব, শিষ্টাচার। এগুলো হচ্ছে এরশাদ, দিক নির্দেশনা, হেদায়েতনামা। এগুলি এমন বড় ধরনের অপরাধ, এরকম কিছু নাই, কিন্তু আপনার ক্ষতি আমার ক্ষতি, সেই জন্য আমার আপনার কল্যাণে এইসব আদব কায়দা শেখানো হয়েছে। এগুলোর ক্ষেত্রে মাকরুহ তানজিহ বলা যেতে পারে। কিন্তু বাম হাত থাকতে, বাম হাত সুস্থ থাকতে ডান হাতে পেশাব পায়খানা পরিষ্কার করা নোংরামি। যে ডান হাতে আপনি একটু খাবেন আপনি, হ্যাঁ, তো সুতরাং এইটিকে শুধু মাকরুহ না বলে এটাকে হারাম বা নাজায়েজ বলাটাই হচ্ছে বেশি শক্তিশালী। কোনটা? ডান হাতে পেশাব পায়খানা পরিষ্কার করার বিষয়টি। এখন থাকলো লজ্জা স্থানে হাত দেওয়া। ডান হাত লজ্জা স্থানে, বাম হাত লজ্জা স্থানে দেবেন, কিন্তু প্রয়োজনে যদি কেউ ডান হাতে লজ্জা স্থান স্পর্শ করে ছয়, তো কি হারাম হবে? হ্যাঁ, অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে না, এটা হারাম নয়, এটা অনুত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত স্পর্শ করতে নিষেধ করেছেন লজ্জা স্থানে পেশাব পায়খানার সময়, কারণ সেই সময় শুধু স্পর্শ না, স্পর্শের সাথে পেশাব হাতে, ডান হাতে লাগার আশঙ্কা আছে। পেশাব পায়খানা যখন করছেন তখন যদি ডান হাত লজ্জা স্থানে দেন, তো সম্ভাবনা আছে না নেই যে ডান হাতে পেশাব পায়খানা লেগে যেতে পারে। কিন্তু ধরেন অন্য সময়, উদাহরণ না দিলে বুঝবেন না, সহবাসের সময়, সহবাসের সময় কারো যদি ডান হাত প্রয়োজনে ডান হাত লজ্জা স্থানে যায়, তো হারাম না? হারাম নয়, অনুত্তম বলতে পারেন, অনুত্তম বলতে পারেন। সেটা ওই রকমই যেমন পেশাব পায়খানার সময়, কারণ হাদিস পেশাব পায়খানা সম্পর্কে, হাদিস সহবাস সম্পর্কে না, ওই ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট, নীরব। সুতরাং এই বিষয়টি বলতে পারেন যে আদব, এটাও আদব যে বাম হাতটাই লাগাবেন, কিন্তু প্রয়োজনে কেউ যদি ডান হাত লাগায় তাহলে মজি না লাগলে হলো, মজি লাগার সম্ভাবনা থাকলে তখন একই রকম হয়ে যাবে, কিন্তু এমনি প্রয়োজনে যদি হাত লাগে ডান হাত, তো কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এই বিষয়গুলি ফুকাহে কেরামগণ এই হাদিসগুলির ব্যাখ্যায় আলোচনা করেছেন, যা আপনাদের ফায়দার জন্য বললাম। 19 নম্বর অধ্যায়, বাবুন লা ইউমসিকু যাকারাহু বিয়ামিন ইযা বাল। এই অধ্যায় হচ্ছে যে পেশাব করার সময় ডান হাতে লজ্জা স্থান ধারণ করবে না। পেশাব করছে তখন ডান হাত দিয়ে লজ্জা স্থান ধরে আছে বা ছুঁয়ে আছে, এমনটা করবে না, নিষেধ। আবু কাতাদার ওই হাদিসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন পেশাব করে, ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিন, ডান হাতে লজ্জা স্থান ধরবে না। ওয়ালা ইয়াস্তানজি বিয়ামিনিহি, আর ডান হাতে ইস্তিনজাও করবে না, পেশাব পায়খানা সাফ করবে না। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, আর পাত্রে শ্বাস প্রশ্বাস নেবে না। হাদিস আগেরটাই, মাসলা ভিন্ন ভিন্ন, সেজন্য হাদিস নিয়ে আসলেন ওই হাদিসটি। 20 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইস্তিনজা বিল হিজারা, পাথর দিয়ে ইস্তিনজা করা, পাথর দিয়ে পেশাব পায়খানা সাফ করা। এটা হচ্ছে ঢিলা কুলুক আমাদের ভাষায়, হ্যাঁ জি, যেটাকে ইস্তিনজার চাইতে সূক্ষ্ম ভাষা হচ্ছে ইস্তিজমার। যদি ঢিলা বা পাথর ব্যবহার করেন তাহলে ওটার নাম হচ্ছে ইস্তেজমার, আর পানি ব্যবহার করেন তো ওর নাম হচ্ছে ইস্তেনজা। কিন্তু একটির অপরটির ক্ষেত্রে প্রয়োগ হয়েছে, বা বিশেষ করে ঢিলা কুলুকের ক্ষেত্রে ইস্তেনজা মানে পরিষ্কার করা, সুতরাং ওই অর্থে ব্যবহার করা হয়েছে। মূলত ইস্তেনজা মানে পানি দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত 155 নম্বর হাদিস বলছেন, ইত্তাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম, মানে পিছনে পিছনে যাচ্ছি। ওয়া খারাজা লিহাজাতে, তিনি প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য বেরিয়েছেন।
ফাকানা লা ইয়ালতাফিতু, তিনি দেখছেন না এদিক ওদিক, মানে তাড়াতাড়ি যাচ্ছেন অথবা এদিক সেদিক দেখছেন না। মানুষের যখন প্রয়োজন থাকে তখন এদিক সেদিক দেখার সময় কোথায়, যাচ্ছেন আপনি টয়লেটে সোজা যাচ্ছেন। ফাদানাউতু মিনহু, আমি তার কাছাকাছি গেলাম। যদি লজ্জা স্থানে নজর পড়ার আশঙ্কা না থাকে তাহলে যেই ব্যক্তি পেশাব পায়খানা করছে তার কাছাকাছি যাওয়া জায়েজ। কিন্তু যদি লজ্জা স্থানে নজর পড়ার আশঙ্কা থাকে বা সম্ভাবনা থাকে তাহলে কাছে যাবেন না, দূরে থাকবেন। বুঝতে পারছেন? তাহলে এখন খোলা জায়গাতে কাছে গেলেই নজর চলে আসবে আর আপনি কাছে চলে যাচ্ছেন, এটা না জায়েজ। কারণ লজ্জা স্থানে দৃষ্টি দেওয়া বা লজ্জা স্থানের দিকে তাকানো হারাম, জায়েজ নয়। পক্ষান্তরে ধরেন ঘেরা আছে, এখানে বাথরুম, পাশে একজন পেশাব পায়খানা করছে বাথরুমের ভিতরে, আর আপনি ওর পাশে একবারে ওর সামনে হচ্ছে আপনার উজুর নল, উজু করছেন, দোষ আছে? কোনো দোষ নেই, কোনো দোষ নেই। অথবা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, গেটের বাইরে কোনো কিছু করছেন, অসুবিধা নেই। বলছেন যে আমি কাছাকাছি গেলাম, ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবগিনি আহজারান, ইবগিনি বা আবগিনি, ইবগিনি এখানে ইবগিনি মানে আমার জন্য তলাশ করো কয়েকটি পাথর, আমার জন্য তলাশ করো কয়েকটি পাথর ঢিলাকুলুকের জন্য। আস্তানফিজ বিহা বা আস্তানফিজু বিহা, আস্তানফিজ বিহা শুদ্ধ, ইস্তানফাজা ইস্তানফিজ, জি নাফাজা থেকে ইস্তানাবা ইস্তানফাদা, আস্তানফিজ ইস্তানফাদা ইস্তাগফারা, আস্তানফিজ বিহা তার দ্বারা আমি পরিষ্কার করব, বা শৌচ কার্য পূরণ করবো। ইস্তেনজার অর্থে রয়েছে আস্তানফিজ, আও নাহবাহু আস্তানফিজ বলেছেন অথবা আস্তানজি বলেছেন, সন্দেহ হয়েছে তখন বলেছে এইরকমই কোন শব্দ ব্যবহার করেছেন। ওয়ালা তাতিনি বিআজমিন ওয়ালা রাউসিন, আর আমার কাছে হাড় অথবা গোবর নিয়ে আসবে না, আমার জন্য পাথর নিয়ে আসো কয়েকটা, কিন্তু হাড় হাড্ডি নিয়ে আসবে না। আর কি নিয়ে আসবে না? রস মানে গোবর, রস মানে হচ্ছে গোবর। আমি কয়েকটা পাথর নিয়ে আসলাম আমার কাপড়ের আঁচল দিয়ে, কাপড়ের আঁচলে এরকম করে নিয়ে আসলাম পাথরগুলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে রেখে দিলাম, কাছে রেখে দিলাম। তাহলে নিশ্চয় পর্দা করা ছিল, নিশ্চয়ই এমন কিছু দিয়ে আড় করা ছিল যাতে নজরে না আসে, কাছাকাছি রেখে দিলেন হাতের নাগালে। ওয়া আরাদতু আনহু, আর সেখান থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, মানে ফিরে গেলাম, তারপর চলে আসলাম, সরে গেলাম। ফালাম্মা কাদা, যখন তিনি শৌচ কার্য পূরণ করলেন বা পেশাব পায়খানা পুরা হলো, তারপরে সেই পাথরগুলি ব্যবহার করলেন। আতবা মানে কোনো কিছু পিছনে লাগানো, পিছনে লাগানো এখানে মানে ব্যবহার করা, সেগুলি কি করলেন? ব্যবহার করলেন, সেগুলি দ্বারা ঢিলা কুলুক নিলেন বা ব্যবহার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পাথর দিয়েও কি করা যায়, বা ঢিলা দিয়ে, আমাদের দেশ ঢিলার দেশ, সেজন্য ঢিলা কুলুক কথাটি মশহুর। পাথরের দেশে পাথর হাজার এসছে, হাদিস পাথরের দেশে যেহেতু, বুঝা গেছে না? এখন ধরেন এমন এলাকায় বাস করছেন, শহরে বাস করছেন, এখানে পাথরও পাওয়া যাবে না, ঢিলাও পাওয়া যাবে না, আর পানিও নেই। তাহলে বিল্ডিং এ পানি নেই তো কি করবেন? বিকল্প হইতে পারে। জি, 21 নম্বর অধ্যায় বাবুন লা ইস্তানজা বিরাউসিন। এই অধ্যায় হচ্ছে যে গোবর দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, গোবর দিয়ে কুলুক নেওয়া যাবে না। হাদিস বর্ণনা করেছেন আবু ইসহাক সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে লাইসা আবু উবাইদা যাকারাহু, এই হাদিস আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেননি। ওয়ালাকিন আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আন আবি, তবে আব্দুর রহমান ইবনে আসওয়াদ তার পিতা আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। এই আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত ছাত্র ছিলেন, তাবেঈ এবং ছাত্র ছিলেন কার? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আবু ওবাইদা এই হাদিস বর্ণনা করেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবু ওবাইদা হচ্ছেন আব্দুল্লাহ মাসউদের ছেলে, কিন্তু বাপের সাথে দেখা হয়ে বাপ থেকে হাদিস তিনি সরাসরি নেননি, মানে ওই বয়স পাননি যে বাপ থেকে তিনি হাদিস গ্রহণ করবেন বা শিক্ষা নেবেন। তো যার ফলে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল 32 হিজরিতে হয়ে গেছিল। 32 হিজরিতে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয় মদিনায়, এবং তার বাকিতে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর পাশেই কবর রয়েছে রাদিয়াল্লাহু তাআলা। জি,
তো প্রথম দিকে 32 হিজরি মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে শুরু সেই সময় আপনার মাঝামাঝিতে, কারণ 35 হিজরি পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু 35-36, তারপরে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 5 বছর, 4.5 বছর, 5 বছর। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা ছিল, খেলাফত আমল ছিল। আবু ওবাইদা যদিও আব্দুল্লাহ মাসউদের ছেলে, কিন্তু এই হাদিস উনি উল্লেখ করেননি, মানে উনি ওনার আব্বার কাছ থেকে হাদিস নেননি। কেউ বয়ান করেছে এই হাদিস যে আবু ওবাইদা তার পিতা থেকে হাদিস মুনকাতি, বিচ্ছিন্ন সনদ, কারণ সরাসরি যখন নেয়নি তো হাদিস কি, হাদিস সনদ মুনকাতি, এই কথা সনদ বুঝাইতে চেয়েছেন এখানে। কিন্তু আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি, তিনি আব্দুল্লাহ মাসউদের ছাত্র, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আন্নাহু সামিআ আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যখন আব্দুল্লাহ বলা হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ইয়াকুল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে বা বাথরুমে আসলেন, পেশাব পায়খানা পুরো গায়েত নিচু জায়গাকে বলা হয়, গত সপ্তাহে বলেছে, আর নিচু জায়গাতে খোলা মাঠে মানুষ বসে পেশাব পায়খানা পুরোটা যাতে দূর থেকে নজরে না আসে। ওইখান থেকে ঘরে তৈরি করাও যদি থাকে, অথবা বাড়ির পেছন দিকে যে আগের যুগে হয়তো আমাদের বা এখনো গ্রাম অঞ্চলে আছে আপনার বাথরুম তৈরি করা আছে টাটির অথবা জারি হোক না কেন খড়ের, সেটাকেও গায়েত বলা হয়। গায়েত মানে পেশাব পায়খানা পূরণ করার স্থান। ফামারানি আন আতিয়া হবে সালাসাতে আহজার, আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন 3টা পাথর নিয়ে আসি, 3টি পাথর নিয়ে আসি। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে শুরুতে বলছিলাম, সেই হাদিসে বলা হয়েছে যে ওয়ালা ইস্তানজি বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3 পাথরের কমে যেন কেউ ইস্তিনজা না করে, মানে পেশাব পায়খানা সাফ। তাহলে কলুক যদি নিতে হয়, ঢিলা কলুক বা পাথর ব্যবহার করতে হয়, তাহলে কমপক্ষে 3টা নিতে হবে, এই হাদিস প্রমাণ করে। এই মতটি হচ্ছে ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাব বলছে 3টি শর্ত নাই, 3 বার করলেই হইল। 3টি শর্ত না, বা তাহারা তাদের কাছে তাহারা হয়ে গেল, পুরা হয়ে গেল, যদি একটাতে সাফ হয়ে যায় তাও চলবে, দুটাতে সাফ হয় তাও চলবে। উত্তম অবশ্যই 3টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বলেছেন উত্তম। যদি 3টি না হয়, অনেক সময় কিন্তু ধরেন বড় পাথর আছে, বড় ঢিলা আছে, তার 3 দিক বা 2 দিক ব্যবহার করলেন, দিয়ে দুটো হইলো, তো কোনো অসুবিধা নেই। এক কথায় উদ্দেশ্য হচ্ছে আল ইনকা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার হইতে হবে। আর সেটা 3 বার হলে হচ্ছে কমপক্ষে 3 বার হবে। 3 বারও যদি দেখেন সাফ হয় না, তাহলে তার বেশি তখন ব্যবহার করবেন। বেজোড় করলে, অন্য একটা হাদিস আসবে সামনে সপ্তাহে, মানে ওমান ইস্তাজমারা ফালিউতির, ফালিউতির, বেজোড় যেন করে, তাহলে 3 বার, 5 বার, 7 বার, এটা হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি জোড়া করে সেটাও জায়েজ রয়েছে। তো অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে 3 বার করতেই হবে। আর হানাফি মাযহাবে পরিষ্কার হয়ে গেলে হইলো, সেটা 2 বারও হইতে পারে বা একবারে সাধারণত হয় না সাপ। তো 3টা পাথর নিয়ে আসতে বলে, ফাওয়াজাতু হাজারাইনে, 2টো পাথর পেলাম। ওয়ালতামাস্তু সালিস ফালাম আজিদ, 3য় তলাশ করলাম কিন্তু 3য় পাথর পেলাম না। মক্কা মদিনায় পাথরের দেশ, মানে শক্ত পাথর, পাথর আলাদা ছোটা পাথর পাওয়াটা খুব জটিল বিষয়, পেলেন না। ফাআখাযতু রাওসাতান, তখন একটা গোবরের টুকরো পেলাম। রাওসা গোবরের টুকরো, শুকনো গোবর, কাঁচা গোবর তো নেওয়া যাবে না, শুকনো গোবর, যেগুলো আমাদের দেশে গোবর আপনার শুকিয়ে শুকিয়ে জ্বালানি বানায় দেশে, কিন্তু গ্রাম অঞ্চল করে না। জি হ্যাঁ, ফাতাই তো সেটা নিয়ে আসলাম, ফাতাই তো বেহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলাম সেটা। ফাআখাযাল হাজারাইনে, পাথর 2টো নিলেন। ওয়ালকার রাউসাতা, আর গোবরের টুকরোটিকে ফেলে দিলেন, বুঝছেন না, চলবে না। ওয়াকালা, বললেন, হাযা রিকসুন, এটি নাপাক, এটি নাপাক। জি, এই যে নাপাক বলে দিলেন, এইটা একটা শক্ত দলিল কাদের, যারা বলছে যে মাকুলুল্লাহম, যেসব পশুর গোস্ত, পশু পাখি যেগুলোর গোস্ত খাওয়া হালাল, সেগুলির গোবর বা নেদি কি নাপাক। কারণ হাদিস আসলো হাযা রিকসুন, হাদিস বুখারীর, এটা নাপাক। রিকসুন মানে রিজসুন, রিকসুন মানে রিজসুন, অন্য riwayat রয়েছে রিজসুন, বুখারীতে রয়েছে রিকসুন, নাজাস। দলিল বাহ্যিক খুব শক্ত, তাই না? দলিল শক্ত না, একদম শক্ত দলিল। কিন্তু একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। ইবনে খুজাইমাহ, সহিহ ইবনে খুজাইমাহ হাদিস রয়েছে, সেখানে রয়েছে ওয়া রাউসাতু হিমার, সেটা গাধার গোবর ছিল। কিসের গোবর ছিল? গাধার গোবর। গাধা খাওয়া হারাম, সুতরাং গাধার গোবর হচ্ছে না পাক।
গাধার গোবর নাপাক। বোঝা গেছে? একটি হাদিস আরেকটি হাদিস ব্যাখ্যা করে। সুতরাং এই হাদিস কি যে হানাফি মাযহাবে দলিল পেশ করা হয়েছে যে আপনি গরুর গোস্ত খাচ্ছেন, ওটের গোস্ত খাচ্ছেন, বকরি খাচ্ছেন, কিন্তু বকরির নেদি, গরুর গোবর আর ওটের গোবর এগুলি হচ্ছে নাপাক, এগুলি তাদের কাছে কি নাপাক। কিন্তু তারা নাপাককে দুই ভাগে ভাগছে, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা। বলছে নাজাসাতে গালিজা হচ্ছে আপনার হিংস্র পশু অথবা যেগুলি খাওয়া যাবে না সেগুলির পায়খানা বা মানুষের পায়খানা, নাজাসাতে গালিজা মানুষের পায়খানা পেশাব। কিন্তু গরুর আর আপনার এসব যে গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলির হচ্ছে নাজাসাতে খাফিফা তাদের কাছে, তাদের ভাষায়। অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলছেন যে না, যেই পশু বা যেই পাখির গোস্ত খাওয়া হালাল তার পেশাব এবং পায়খানা হচ্ছে পাক। দলিল বেশ কিছু রয়েছে যা আসবে আপন জায়গায় সহিহ বুখারীতে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। তার একটি দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এসে বকরি বাঁধার জায়গায়, বকরির খোয়াড় বলে না কি বলে, বকরির বাঁধার জায়গাতে বকরির বাথান অথবা খোয়াড়, এখানে সালাত আদায় করত। তারপরে এটা তো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় ওসাল্লি ফি মারাবিজিল গানাম, বকরি বাঁধার জায়গাতে, ছাগল বাঁধার জায়গাতে সালাত পড়তে পারো? বলে সাল্লি ফি মারাবিজিল গানাম, বকরির বাথানে সালাত পড়ো। ওখানে কত পেশাব করছে বকরি ছাগলে আর কত নেদি পড়ে আছে, সালাত পড়তে বললেন এবং পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথম। যখন জিজ্ঞাসা করা হইল ওসাল্লি ফি মারাবিজিল এবেলে, উট বাঁধার জায়গায় উটের বাথানে সালাত পড়বো, তো বলছে লা, পড়বে না। কেন? নাপাক সেই উটে আর বকরিতে কোনো পার্থক্য নাই, উট আর দুম্বা ভেড়া ভেড়িতে কোনো পার্থক্য নাই, মানে পাক নাপাকের ক্ষেত্রে পার্থক্য নেই। যদি উটের গোবর যদি নাপাক, উটের পেশাব নাপাক হয়, তাহলে বকরি ছাগলেরও পেশাব আর গোবর একই হুকুম। এই জন্য বলেননি, তার কিসের জন্য বলেছেন? ভয় আছে মুসল্লির, জানের আশঙ্কা আছে, ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তারপরে ওয়াসওয়াসা লেগে থাকবে, ভয় লেগে থাকবে, খুশু হবে না। বকরি যদি আপনার শেষ দিয়ে গেছেন আর বকরি চড়েও নেয়, কিচ্ছু হবে না আপনার, ঠিক না? বকরি যদি আপনার চেপেও যায় কিছু হবে না। কিন্তু একটা উটের একটা বদমাইশি আছে, আপনারা জানেন কিনা? উট দেশি পশু, উটকে যদি কেউ মেরে থাকে, ওকে 10 বছর 20 বছরও ফলো করবে বেঁচে থাকলে, দিয়ে আমাকে মেরেছে, কে দেখবো কোনোদিন পেলি, এলেই সুযোগের সন্ধানী থাকে। আর উটের একটা বদভ্যাস, উটের পিঠের থেকে যদি কেউ পড়ে যায়, এবং বিদায় হজে এরকম ঘটনা ঘটেছিল সাহাবীর। যখনই ওই সাহাবী আছাড় খেয়ে পড়ে গেল, তখন তার ঘাড়ের উপর পা দিবে। ও কিন্তু যেখানে সেটা পা দিবে না, যাতে না বাঁচেন আপনি, ঘাড়ের উপর পা দিবে আর এই মেরুদণ্ডটাকে একবারে ভেঙে দেবে। এই মেরুদণ্ডের হাড্ডি যদি ভেঙে দেয় তো আপনি জিন্দিগির মতো অচল, শেষ। তো আপনি সিজদায় গেছেন আর এদিকে আপনার পেরেশানি, পালপিটেশন লাগা আছে যে কি জানি এখানে তো পাশে বাঁধা আছে, যদি চড়ে নেই তো কি হবে, তো খুশু হবে না সালাতে। সেই জন্য নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বাথানে সালাত পড়তে, নাপাকির কারণে বলেননি। তো যাই হোক, সঠিক মত হচ্ছে যে গবাদি পশু, যেসব পশুর গোস্ত খাওয়া হালাল, সেসব পশুর পেশাব আর গোবর নেদি পাক। আর পাক হইলেই হালালের কথা না, এটাও মনে রাখেন। কিন্তু আপনারা বলতে পাক তাহলে খাও, সব পাক আমরা খাই না। মাটি পাক, মাটি খাওয়া হালাল দলিল দিতে হবে। মাটি শুধু পাক না, আমাদেরকে পাক করে দিচ্ছে। সারা জীবন যদি পানি না পান, মাটি দিয়ে তেমন করে সারা জীবন ইবাদত করে জান্নাতে চলে যেতে পারবেন না? কিন্তু মাটি খাওয়া হালাল দলিল আছে হারাম মাটি খাওয়া, কারণ যেটাতে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেটা হারাম। জি, মাটি খাওয়া উপকারী নয়। জি হ্যাঁ, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।